আজরামিল দানবকে পরাজিত করার পর আলী ও রুকাইয়া মরুভূমির গভীর পথে যাত্রা শুরু করলেন। তাদের হাতে ছিল দ্বিতীয় সোনালী চাবি, যেটি দরবেশের বাণী অনুযায়ী 7 চাবির একটি। প্রতিটি চাবিই ছিল শক্তির প্রতীক, আর সবগুলো একত্র করতে পারলেই তারা মানুষের মুক্তির দ্বার উন্মোচন করতে পারবে। মরুভূমি ছিল ভীষণ ভয়ঙ্কর। দিনে প্রচণ্ড রোদ, রাতে হাড় কাঁপানো শীত। অসীম বালুর সাগরে হাঁটতে হাঁটতে রুকাইয়ার চোখে জল চলে এলো। রুকাইয়া বললেন, আলী, কতদিন আর এভাবে চলতে হবে? মরুভূমি শেষ হওয়ার নামই নিচ্ছে না। আলী দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, ধৈর্য ধরো রুকাইয়া, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। তারা এগোতে এগোতে দূরে এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দেখতে পেলেন। একসময় যে শহর ছিল আলো আভিজাত্যে ভরা, এখন তা কেবল ভগ্ন প্রাচীর আর বালুর স্তূপ। নগরীর প্রদেশ মুখে একটি ভাঙা ফলকে লেখা ছিল সাহারা নগরী। রুকাইয়া বিস্মিত হয়ে বললেন, এটা তো অনেক পুরনো সভ্যতা। আমি শুনেছি এখানে একসময় রাজা হারুন শাসন করতেন, যিনি অহংকারে আল্লাহকে অস্বীকার করেছিলেন। আলী গম্ভীর কণ্ঠে বললেন, অহংকার যাকে গ্রাস করে তার শেষ এভাবেই হয়। তারা নগরীর ভিতর প্রবেশ করতেই হঠাৎ অদ্ভুত এক ঠান্ডা হাওয়া বইতে লাগল। ধ্বংসাস্তূপের ভেতর থেকে শব্দ ভেসে এলো, মৃদু কান্নার শব্দ, আবার কখনো হাসির মতো। রুকাইয়া ভয় পেয়ে আলীর হাত আঁকড়ে ধরলেন। এক মুহূর্তে চারদিক থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এলো। তারা মানুষ নয়, কোনো দেহ নেই, শুধু আগুনে জ্বলা চোখ আর ভেসে বেড়ানো অন্ধকার আকৃতি। তাদের নেতা এগিয়ে এসে গর্জন করে বলল, মানব, তোমরা আমাদের অভিশপ্ত ভূমিতে প্রবেশ করার সাহস করলে কেন? আলী দাঁড়িয়ে উত্তর দিলেন, আমরা কারো ক্ষতি করতে আসিনি, আমরা আল্লাহর নামে চড়েছি। প্রেতাত্মারা হাহাকার করে হেসে উঠল। আমরা আল্লাহকে অস্বীকার করেছিলাম, তাই আমরা অভিশপ্ত হয়েছি। যদি আমাদের মুক্তি চাই, তবে একটি কাজ করতে হবে। তাদের নেতা বলল, আমাদের আত্মা এক দানবের হাতে বন্দী, তার নাম জারঘুন। সে একসময় রাজার উপদেষ্টা ছিল, কিন্তু লোভে পড়ে জাদুবিদ্যা শিখে দানবে পরিণত হয়। এখন সেই নগরীর নিচে লুকিয়ে আছে। যদি তাকে হত্যা করতে পারো, আমরা মুক্ত হব। আলী বিস্মিত হলেন। রুকাইয়া ফিসফিস করে বললেন, আলী, এটা কি ফাঁদ নয়? আলী বললেন, হতে পারে, তবে যদি সত্যিই তারা মুক্তি পায়, তবে এটা সবের কাজ। আলী নগরীর গভীরে নামলেন, ধ্বংসাস্তূপ ভেদ করে এক অন্ধকার গুহায় পৌঁছালেন। সেখানে ছিল জারঘুন, এক ভয়ঙ্কর দানব। তার শরীর মানুষের, কিন্তু মাথা ছিল ড্র্যাগনের মতো। চোখে আগুন আর হাতে ছিল কালো লোহার তরবারি। জারঘুন গর্জন করে উঠল, মানব, তুই সাহস করে আমার আস্তানায় এলি? আলী বললেন, আমি আল্লাহর নামে এসেছি। তুই মানুষের আত্মা বন্দী করে রেখেছিস, আজই তাদের মুক্তি হবে। জারঘুন তলোয়ার চালিয়ে ঝাঁপিয়ে পড়ল। আলী দরবেশের দেওয়া তরোয়ার বের করে তার আঘাত ঠেকালেন। যুদ্ধ শুরু হলো ভয়ঙ্করভাবে। প্রতিটি আঘাতে গুহা কেঁপে উঠছিল। রুকাইয়া বাইরে বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন। এক পর্যায়ে জারঘুন অগ্নিশ্বাস ছাড়ল। গুহার দেওয়াল ভেঙে আগুনের ঢেউ ছড়িয়ে পড়ল। কিন্তু আলী সাহস হারালেন না। তিনি দোয়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তার তরোয়ারে নূরের আলো জ্বলে উঠল। এক শক্তিশালী আঘাতে জারঘুনের কালো তরোয়ারি ভেঙে গেল। আরেক আঘাতে তার বুক চিরে গেল। জারঘুন চিৎকার করে ছাই হয়ে গেল। গুহা থেকে বের হতেই আকাশে আলোর ঝলক দেখা দিল। নগরীর প্রেতাত্মারা একে একে মিলিয়ে গেল, তাদের মুখে শান্তির হাসি। তাদের নেতা কণ্ঠে কৃতজ্ঞতা ভরে বলল, আলী, তুমি আমাদের মুক্ত করলে, আল্লাহ তোমাকে বরকত দিন। তারপর নগরী সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল, শুধু বালুর মাঠ পড়ে রইল। আলী ও রুকাইয়া মরুভূমি পাড়ি দিতে লাগলেন। হঠাৎ দূরে নীলাভ আলো দেখা গেল। সেই আলো যেন সমুদ্রের দিক থেকে আসছিল। রুকাইয়া বললেন, আলী, ওটা কি কোনো নগরীর আলো? আলী মৃদু হেসে বললেন, না, এটা আমাদের পরবর্তী পরীক্ষার আহ্বান। তাদের সামনে উন্মোচিত হল এক বিশাল সমুদ্র। এই সমুদ্রকে মানুষ আফসুনি সাগর বলতো, কারণ এর ঢেউয়ের ভেতরে লুকিয়ে থাকত অজানা রহস্য। সেখানে অসংখ্য জাহাজ ডুবে গিয়েছে, আর কেউ আর ফিরে আসেনি। রুকাইয়া সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে বললেন, আলী, এ সাগরে তো ভয়ঙ্কর, তুমি কি নিশ্চিত আমরা এ পথেই যাব?
আলী দৃঢ় কণ্ঠে বললেন, রুকাইয়া, আমাদের লক্ষ্য আল্লাহর পথে বিজয়। ভয় যত বড়ই হোক, আল্লাহর নাম নিলে তা ছোট হয়ে যায়। তখন হঠাৎ আকাশে কালো মেঘ জমে উঠল। সমুদ্রের গভীর থেকে ভেসে উঠল এক বিশাল দানব, দম্ভখান। দম্ভখানের মাথা ছিল হাঙরের মতো, দাঁতগুলো তলোয়ারের মতো ধারালো। তার শরীর মাছ আর মানুষের মিশ্র রূপে গড়া, আর হাত দুটো ছিল বিশাল অষ্টভুজের সুরের মতো। সে গর্জন করে বলল, আলী, তুই মরুভূমির আজরামিলকে হারিয়েছিস, কিন্তু সাগরের দম্ভখানকে হারাতে পারবি না। এখানে তুই আমার বন্দী, আর তোর স্ত্রী হবে আমার দাসী। রুকাইয়া ভয়ে কেঁপে উঠলেন, কিন্তু আলী সাগরের পানিতে পা ডুবিয়ে দাঁড়িয়ে বললেন, দম্ভখান, আমি আল্লাহর নামে এসেছি। তুই যতই শক্তিশালী হ, আল্লাহর ইচ্ছা ছাড়া তুই কিছুই করতে পারবি না। দম্ভখান হেসে উঠল, তাহলে শোন, আমি তোর সামনে 7টি ধাঁধা রাখব। প্রতিটি ভুল উত্তরে তুই আর তোর স্ত্রী সাগরের তলায় হারিয়ে যাবি। দম্ভখানের প্রথম ধাঁধা, যা ভাঙলে আর জোড়া লাগে না, সেটা কি? আলী উত্তর দিলেন, বিশ্বাস। দম্ভখানের চোখে আগুন জ্বলে উঠল, কিন্তু তার শক্তি একটু কমে গেল। দম্ভখানের দ্বিতীয় ধাঁধা, যা সাগরে জন্মায়, আকাশে উড়ে বেড়ায়, কিন্তু পায়ে হাঁটে না, সেটা কি? আলী বললেন, মেঘ। সাগরের পানি থেকে জন্ম নেয়, আকাশে ভাসে, কিন্তু হাঁটে না। সাগরের ঢেউ এক মুহূর্তের জন্য থেমে গেল। দম্ভখানের তৃতীয় ধাঁধা, যে নদী সব সময় বয়ে চলে, কিন্তু কখনো শুকোয় না, সেটা কি? আলী হেসে উত্তর দিলেন, মানুষের চোখের অশ্রু। রুকাইয়া চমকে তার স্বামীর দিকে তাকালেন। মালিক ক্রোধে গর্জন করল, কিন্তু উত্তর সঠিক ছিল। চতুর্থ ধাঁধা, যা সব সময় চলে কিন্তু কখনো দাঁড়ায় না, সেটা কি? আলী উত্তর দিলেন, সময়। দম্ভখানের চোখের লাল আগুন ম্লান হয়ে গেল এক মুহূর্তে। পঞ্চম ধাঁধা, যা আকাশের চেয়ে বড়, কিন্তু হাত দিয়ে ধরা যায় না, সেটা কি? আলী আসমানের দিকে তাকিয়ে বললেন, মানুষের আশা। সদম্ভখান ক্রোধে কেঁপে উঠল, কিন্তু উত্তর সঠিক ছিল। ষষ্ঠ ধাঁধা, যা দুনিয়ার সব মানুষ দেখে, কিন্তু কারো পক্ষে ধরতে সম্ভব নয়, সেটা কি? আলী হেসে উত্তর দিলেন, স্বপ্ন। দম্ভখানের দেহ থেকে পানি ঝরতে লাগল, যেন তার শক্তি কমে আসছে। সপ্তম ধাঁধা, এবার দম্ভখান গর্জন করে চূড়ান্ত ধাঁধা দিল, যা অদৃশ্য কিন্তু সব কিছুকে ঘিরে রাখে, সেটা কি? আলী গভীরভাবে শ্বাস নিয়ে উত্তর দিলেন, আল্লাহর রহমত। সেটাই আমাদের চারপাশে আছে, যদিও আমরা তা দেখতে পাই না। শেষ উত্তর শুনেই দম্ভখান চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। তার বিশাল দেহ ঢেউয়ের ভেতরে ভেঙে পড়তে লাগল। সুরগুলো কেটে পড়ল, তার দেহ ফেটে গিয়ে সাগরের পানির সঙ্গে মিশে গেল। মুহূর্তের মধ্যে সমুদ্র শান্ত হয়ে গেল। আকাশের কালো মেঘ সরে গিয়ে তারা জ্বলে উঠল। দম্ভখানের দেহ যেখানে ডুবে গেল, সেখান থেকে ভেসে উঠল এক সোনালি আলো। পানির ওপরে ভেসে উঠল দ্বিতীয় সোনালি চাবি। আলী হাত বাড়িয়ে সেটি তুলে নিলেন। রুকাইয়া খুশিতে কেঁদে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আবারও আমাদের বিজয় দিলেন। আলী নতকণ্ঠে বললেন, এ বিজয় আমার নয়, এ বিজয় কেবল আল্লাহর। আলী আর রুকাইয়া সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলেন। তারা জানত সামনে আরও ভয়ঙ্কর দানব অপেক্ষা করছে। দাহির খান, আজরামিল আর এখন দম্ভখান সবাই পরাজিত, কিন্তু এখনও 4টি চাবি বাকি। বন্ধুরা, আলী কি পারবে চতুর্থ চাবি খুঁজে বার করতে? তাই চতুর্থ পর্ব দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।